মোটামুটি পিসের উপরে বলতে পারবো না অত, তবু মানে 150-200 মতন হবে। না, এর আগে তো আমি মানে বলতে গেলে নিউ দিল্লি সুইটে করেছি, আমি ছোলা ভাটুরেরই কাজ করেছি। ওখান থেকে এসে কলকাতায় এখানে এসে আমি শুরু করলাম, 1.5 বছর হয়েছে। না, এখানে প্রায় 170 টাকা ছিল এক প্লেটে। ওটা দোকান ছিল, নিউ দিল্লি সুইট ছিল, বিশাখাপট্টনম। পাঞ্জাবি স্টাইলের ছোলে ভাটুরে মাত্র 25 টাকায়। না, এর আগে তো আমি মানে বলতে গেলে নিউ দিল্লি সুইটে করেছি, আমি ছোলা ভাটুরেরই কাজ করেছি। গুড মর্নিং বন্ধুরা, একটা জিনিস তোমাদের বলার যে আজকে যখন আমি টিউশনি করে বাড়ি ফিরছি, এখনো বাড়ি ফিরছি দেখতেই পাচ্ছ, তো তোমাদের একটুখানি দেখায়। তো বাইকে করে বাড়ি ফেরার পথে আমি যাচ্ছিলাম, তো ঠিক এরকমই যাওয়ার পরে একটা দোকান পেলাম যেখানে নাকি কাশ্মীরি আপেল পেঁয়াজ দিয়ে এক টুকরো লঙ্কা আর মাত্র দুটো পাঞ্জাবি স্টাইলের কুলচা দিয়ে মাত্র নাকি 25 টাকায় দিচ্ছে। হাউ ইজ দিস পসিবল? কিভাবে দিচ্ছে 25 টাকায় পাঞ্জাবি স্টাইলের কুলচা, তাও আবার আপেল পেঁয়াজ সাথে লঙ্কা আর তার সাথে ছোলা? কিভাবে দিচ্ছে এটা আমার এখনো বিশ্বাস হচ্ছে না। তো আসল সত্যটা কি, সেই দোকানিকে যেমন উদ্ঘাটন করবো তেমনি তোমাদের বলবো সেই টেস্টটা কেমন। তো ভিডিওটি শুরু করার আগে একটা কথাই বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবে এমন লেটেস্ট ভিডিওর আপডেটের জন্য। তো আর বেশি কথা না, যাওয়া যাক এই দোকানে। পাঞ্জাবি স্টাইলের ছোলে ভাটুরে মাত্র 25 টাকায় কিভাবে দিচ্ছে জানা নেই, কিন্তু এটা শুনেছি নাকি আমাদের এখানে সঞ্জয়দা দিচ্ছে। তো সঞ্জয়দার সাথে কথা বলবো। তো সঞ্জয়দা, কেমন আছেন? বলুন। ভালো আছি। মাত্র এত সস্তায় পাঞ্জাবি খাবার দিচ্ছেন ছোলে ভাটুরে, এটাই সত্যি কথা? হ্যাঁ। তো এখন কি করছেন? লিচি কাটছি, ভাটুরা। পার পিস কত টাকা? পার পিস যদি 1 পিস নেন তো 15 টাকা, আর 2 পিস নেবেন তো 25 টাকা। এক প্লেট 25। মানে তাও পার পিস কত যায়? মোটামুটি পিসের উপরে বলতে পারবো না অত, তবু মানে 150-200 মতন হবে। 150-200 করে যায়? হ্যাঁ। বাহ। আর দোকান কত দিনের? এই 1.5 বছর। আর কাস্টমারের রেসপন্সটা কেমন? ভালোই আছে। খাবারের কোয়ালিটি আমি যেটা শুনেছিলাম যে মানে এক কথা অসাধারণ। পাঞ্জাবি এই যে কুলচা ছোলা ভাটুরার যে আইটেমটা রয়েছে, এটা ছাড়া কি অন্যান্য আইটেম পাওয়া যায়? হ্যাঁ, এখানে শুধু ছোলা ভাটুরাই পাবেন। আর রাত্রেবেলা রুটি করি, রাত্রে আইটেম চেঞ্জ হয়। আচ্ছা, সন্ধ্যাবেলা। তো এটাই কি আপনি প্রথম থেকে করতেন না এর আগে আপনার কোনো প্রফেশন ছিল? না, এর আগে তো আমি মানে বলতে গেলে নিউ দিল্লি সুইটে করেছি, আমি ছোলা ভাটুরেরই কাজ করেছি। ওখান থেকে এসে কলকাতায় এখানে এসে আমি শুরু করলাম, 1.5 বছর হয়েছে প্রায়। ওখানে প্রাইসটা কি একই ছিল না একটু আলাদা? না, এখানে প্রায় 170 টাকা ছিল এক প্লেটে। ওটা দোকান ছিল, নিউ দিল্লি সুইট ছিল, বিশাখাপট্টনম। কপি যাবে আপনার? দাদা কপি এক প্লেট। আর আরেকটা জিনিস যেটা জিজ্ঞাসা করার ছিল, হ্যাঁ বলুন। আপনার দোকানটা কখন খোলে আর কতদিন মানে ছুটি কি থাকে? ছুটি সোমবারটা আছে দাদা, সকালে বন্ধ রাখি সোমবারটা। হ্যাঁ। আপনার এমনি 7 দিন পুরো, মানে 7 দিনের মধ্যে একদিনই অফ থাকে, 8 দিনের মধ্যে থাকে। আচ্ছা। আর টাইমিংটা একটু বলতে পারবেন? টাইমিংটা 8টার থেকে পাবেন, 8টার থেকে 10:30টা 11টা। আর আরেকটা প্রশ্ন, মিনিমাম কত পার্সেল যায়? পার্সেলটা ওই বললো অর্ধেকের, মানে বেশিরভাগ পার্সেলই যায় বলতে গেলে আপনার। আচ্ছা, পার্সেলে কি এক্সট্রা টাকা চার্জ করে? না না, কোনো চার্জ নেই। দেখো, একটা কথা তোমাদের বলছি যে যেভাবে এই যে পাঞ্জাবি স্টাইলের ছোলে ভাটুরে দেওয়া হচ্ছে, আমি তো সত্যি কথা দামটা শুনে অবাক হয়ে যাচ্ছি। আর দাদা যেভাবে প্রেজেন্টেশনটা করছেন, আমার তো দেখে এক কথায় অসাধারণ লাগছে। আর পাশে আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, যে ঠিক এই যে ডান সাইডে যে এই লেচিগুলো রেখেছে, ঠিক এই লেচিগুলো এখনো ভাজবে। আর প্রথমে একটা আছে কাস্টমার ডিমান্ড অনুযায়ী কিন্তু কাকা এই লেচিটা ভাজে। 10:30 11টা। হ্যাঁ,
লাস্ট আরেকটা জিনিস যেটা জানা, যে এখানে যদি কেউ আসতে চায় সে কিভাবে আসবে যদি বলে? ইচ্ছাপুর জল ট্যাঙ্কের নামবে, হ্যাঁ, আর কামারডাঙ্গা রোডে একদম মুখেই আছে জল ট্যাঙ্কের কাছে। আর যোগাযোগ নাম্বার কি আছে? যোগাযোগ নাম্বারও আছে, আচ্ছা 704 হ্যাঁ 8989 হ্যাঁ 241। আচ্ছা, আর গুগল ম্যাপসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চেক আউট করে দেবেন। একদম। তো সঞ্জয় দা একটা প্লেট দিয়ে দেবেন। আমরা যেটা দাদার মুখ থেকে শুনতে পেলাম সেটা হচ্ছে যে এই যে ছোলে কুলচেটা রয়েছে, ছোলে কুলচেটার ডিমান্ডটা হচ্ছে পার্সেলের ক্ষেত্রে অনেকে দাঁড়িয়েও খায় কিন্তু অনেকে নিয়েও যায়। কিন্তু তোমরা যদি অর্ডার করো যে 1 পিস ছোলে কুলচে দেবে কিংবা 2 পিস ছোলে কুলচে দেবে, যেমন আমি একটা অর্ডার করেছিলাম, তো সেক্ষেত্রে দাদা কি করলো, একদম গরমা গরম ভেজে দিল। অনেক ক্ষেত্রে কি হয় কি গরমটা দেয় না, ঠান্ডাটা দেয়, কিন্তু না, দাদা বলে যে গরম খাবারটা খাও, সেটা খেতেও ভালো লাগবে। এত কম প্রাইসের মধ্যে যখনই আমরা অর্ডার করছি তখনই কিন্তু দাদা ভেজে দিচ্ছে। এই জিনিসটা আমার সবচেয়ে বেশি হিট করলো চোখে। তো আমার হাতেই চলে এসেছে, দেখতেই পাচ্ছ একদম বড় সাইজের পাঞ্জাবি স্টাইলের ভাটোরা, এবং এটা তো কুলচার সাথে তো জমেই যায়। তো একটুখানি হালকা ছিঁড়ে ট্রাই করে দেখি এর টেস্টটা কেমন। প্রথমে আপনাদের একটুখানি দেখাচ্ছি যে একদম বাইরের যে আউটার লেয়ারটা কতটা সফট, দেখুন হাত দিতেই ছিঁড়ে গেল। তো এবার একটুখানি তরকার মধ্যে ডিপ করে খেয়ে বলবো টেস্টটা কেমন। বেসিক্যালি তোমাদের একটা প্রথমে কথা বলে দিচ্ছি যে আমার মাইকটা খারাপ হয়ে গেছিলো, অর্থাৎ মাইকের চার্জটা শেষ হয়ে গেছিলো বলে ওখানে ভয়েস ওভার দিতে পারলাম না। কি তোমাদের আমি রিভিউটা দিয়েই দিচ্ছি, যখনই আমি ভাটোরা ছোলের সাথে খেলাম তখন বিশ্বাস করে আমার মুখটা ছেড়ে গেল, কেননা ওই ভাটোরার মধ্যে আর ছোলার মধ্যে একটা অন্যরকম টেস্ট ছিল। তো সেই জন্য আবার আমি সেকেন্ড টাইম নিলাম, কিন্তু সেকেন্ড টাইম শুধুমাত্র আমি ছোলার সাথে নিলাম না, তার সাথে এক টুকরো আপেল পেঁয়াজও সংযুক্ত করলাম, মানে একটুখানি অ্যাড করলাম, তার সাথে একটা কাঁচা লঙ্কা। তবে সিরিয়াসলি বলছি বস, আমার টেস্টটা অসাধারণ লাগলো। এবার দেখি কেমন লাগে। তো যখন আমি লঙ্কাটা খেলাম তখন একটা অন্যরকম খাটাস ভাব লাগলো, বিশেষ করে তোমাদের বলছি যে ওই লঙ্কার মধ্যে একটুখানি লবণ ছিল মেশানো, তো যেটা আমার মুখে সবচেয়ে বেশি হিট করলো। তবে আমি সেই জন্য একটুখানি লঙ্কার সাথে আর একটুখানি ছোলার সাথে আমি ভাটোরাটা খেলাম, যা এক কথায় অসাধারণ লেগেছিল। তোমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি যে ইচাপুর জলের ট্যাঙ্ক, এই ইচাপুর জলের ট্যাঙ্কের ডান দিকেই রয়েছে সঞ্জয় দার ছোলে ভাটোরার দোকান। এত সস্তার মধ্যে আমি জানি না কেউ দিতে পারবে কিনা, তবে নাম্বারটা দেওয়া রয়েছে, যোগাযোগ করে নিতে পারো। তো দেখো, আমার সবচেয়ে বড় কথা যেটা তোমাদের বলার সেটা হচ্ছে যে ওই দোকানের মানে সঞ্জয়দের ব্যবহার খুবই ভালো ছিল। তবে একটা জিনিস যেটা আমার মনে হলো যে ভাটোরার উপরও কাজ করেছে, ছোলা তরকারিটাও কাজ করেছে, আর কোয়ান্টিটি নিয়ে কোনো কথা হবে না। তো আপনারা যতটা চাইতে পারবেন, এমন নয় যে অতিরিক্ত চাইলে সেটা পাওয়া যাবে, সেটা আপনারাও জানেন, কিন্তু যতটুকু দরকার বা প্রয়োজন হয় যদি আপনারা চান দেবেন। কিন্তু সবচেয়ে বেশি মানে কাজ করেছিল আমার, বা মনেও হয়েছে যে ওই লঙ্কাটা, কেননা ওই লঙ্কাটার মধ্যে একটুখানি হালকা লবণ মেশানো ছিল, তার সাথে একটুখানি লেবুর ভাবটা ছিল, একটু খাটাস বা বলতে গেলে একটু হয় না যে টক বা ঝাল ঝাল ভাব, ওটা কিন্তু লেগেছিল, যেটা আমার একদম অসাধারণ লেগেছিল। আর পাঞ্জাবি খাবারের মধ্যে যদি একটু মশলা না থাকে তাহলে কিন্তু না সেই খাবারটা জমে না, যেইটা মানে ওই খাবারের মধ্যে আমি পেয়েছি এত চিপেস্ট প্রাইসের মধ্যে। আমি বলবো যে আমাদের এখানে হয়তো বা কলকাতার হয়তো কোনো জায়গায় এই খাবারটা দিতে পারবে কিনা আমার জানা নেই। যদি আপনাদের জানা থাকে অবশ্যই জানাবেন যে কোথায় দেয়, কিন্তু আমার মনে হয় এই প্রাইসের মধ্যে কেউ দিতে পারবে না। তো ভিডিওটা এতটুকু, রেগুলারিটি বজায় রাখার চেষ্টা করব, নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আর হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার মধ্যে যদি নতুন দেখে থাকো, কি করছো বস, ইনস্টাগ্রামে 1000 ফলোয়ার খুব তাড়াতাড়ি কমপ্লিট হবে, তাড়াতাড়ি ফলো করে দিও, লিঙ্ক রয়েছে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, আজকের জন্য বাই।